আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিএইচকে নিউজ টিভিতে। বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল বাংলাদেশ ও ভারতকে নিয়ে। ভারত থেকে মন্ত্রী মমতাজ বলছে আমাদের বাংলা নাকি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এরকম নিউজ ভিডিও অনলাইনে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এদিকে আমাদের বাংলাদেশের বেশিরভাগ নিউজে উঠে এসেছে ভারত নয় বরং বাংলাদেশ বিক্রি হচ্ছে ভারতের কাছে। দুপক্ষের বিশিষ্ট রাজনীতিগণ ভারত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মতামত করেই যাচ্ছে। বিভিন্ন দলের বিভিন্ন মতামতের মধ্যে সবচেয়ে আলোচনার বিষয় হলো বাংলাদেশ এ পর্যন্ত যত কিছুই করেছে সব কিছুই নাকি ভারতের স্বার্থে। বর্তমানে আলোচনার প্রধান বিষয় হলো ভারতের ট্রেন চলবে বাংলাদেশে, এতে কি বাংলাদেশে অনেক লাভ হবে নাকি কোনো ক্ষতি হবে? লাভ কি ভারতের বেশি নাকি বাংলাদেশের বেশি? ভারত থেকে আসা ট্রেনের ভিতর কি সব সময় সব কিছু বৈধভাবে আসবে নাকি অবৈধ কোনো কিছু আসার সম্ভাবনা আছে? এই সব কিছুকে কেন্দ্র করে সিংহের মতো গর্জে উঠেছে বিএনপি সাহসী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বাংলার মানুষের কাছে কি বলল বর্তমান বাংলাদেশ সরকারকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, ভারতকে নিয়ে? তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে বারবার বলছে ভারত বাংলাদেশ রেল চালু হওয়ায় ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দুঃখিত আমি অনেক কথা বলার জন্য। চলুন ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলল সেই সিংহের মতো গর্জে ওঠা ভিডিওটি দেখি। আর একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন প্লিজ। বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে কেমন করে চুরি করতে হয়, কেমন করে ভোট ছাড়া চুরি করে কারচুপি করে নির্বাচন চালায় যেতে হয়। এটা আমাদের দেশের কারণ না, আম আদমি পার্টির কেজরিওয়ালের বক্তব্য। ৭২ সাল আওয়ামী লীগের সরকার ছিল, এখন অবশ্য এমন অবস্থা দাঁড়াইছে আওয়ামী লীগের মিথ্যা বলতে বলতে ঠাস করে বলে দিবে না ৭২ সালে আমরা ছিলাম না, মানে একটা বেড়াছাড়া অবস্থা না। ৭২ সালে নৌ চুক্তি করলো, নৌ ট্রানজিট দিল ভারতকে, ফাইন। ১০ সালে গিয়ে সড়ক দিল, স্থলপথ ব্যবহারের ট্রানজিট দিল। ১৮ সালে গিয়ে মোংলা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিল। বলেন তো এর বিনিময়ে আমরা কি পাইছি? বলেন। বলছিল ৫০০ মিলিয়ন ডলার আমরা আয় করতে পারবো। তৌহিদ হোসেন নাম নিশ্চয়ই শুনেছেন, পররাষ্ট্র সচিব ছিলেন সাবেক, ওনার বিবিসিতে সাক্ষাৎকার আছে, দেখে নিয়েন। মুশকিল হচ্ছে আওয়ামী লীগের লোকজন পড়ে না, তো জানেও না, এমনকি নিজের দলের কি বলা হয় সেটাও খুব ভালো জানে না, সবকিছুতেই গায়ের গলার জোর, গায়ের জোর। তো তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছে, ওটা দেখে নিয়েন। ওখানে তিনি পরিষ্কার বলছেন যে ৫০০ মিলিয়ন ডলারের যে কথা বলা হয়েছিল স্থলবন্দর মানে স্থল ট্রানজিট দেওয়ার সময়, সড়কের ট্রানজিট দেওয়ার সময় কত টাকা আসছে জানি না, পার টন ৩০০ টাকা এই পর্যন্ত জানি। মুশকিল হচ্ছে এই চুক্তিগুলা সংসদে প্লেস করবার কথা। জিজ্ঞেস করেন, সংসদে দুজনেই আছেন, একজন ছিলেন একজন আছেন। সংসদে কোনো চুক্তি কখনো প্লেস করা হয়েছে? বাংলাদেশের মানুষ জানে কি আছে এই চুক্তিগুলোর মধ্যে? বলবেন এটা এমওইউ, এটা না হয় এমওইউ, আগেরগুলো তো চুক্তি ছিল। কি কি পেয়েছে বাংলাদেশ, কি দিয়েছে বাংলাদেশ? উই ডু নট নো, উই আর ইন টোটাল ডার্ক। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এই যে আজকে বাংলাদেশের উপর দিয়ে রেল, ভালো কথা, রেলের কি পণ্যবাহী রেল কিন্তু দুটো দেওয়া ছিল আগেই, কিন্তু সেটা নিয়ম ছিল আমাদের ইঞ্জিন, আমাদের ড্রাইভার, আমাদের অংশটুকু, আমার দেশের অংশটুকু। এখন ভারতের ইঞ্জিন, ভারতের ড্রাইভার, ভারত থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টার্সে যাবে। তারা ওই পণ্যবাহী ট্রেনের মধ্যে কি বহন করছে সেটা ইন্সপেক্ট করার মতন কোনো ক্লজ কি আছে, কোনো ধারা কি আছে? কি যাবে সেখানে? অস্ত্র যাবে, গোলা বারুদ যাবে, ড্রাগ যাবে, ওষুধ কি যাবে? উই ডু নট নো, নাম্বার ওয়ান। এই যে একটার পর একটা ট্রানজিট দিচ্ছি আমরা, বন্দর ব্যবহার করতে দিচ্ছি, রাস্তা ব্যবহার করতে দিচ্ছি, রেল ব্যবহার করতে দিচ্ছি, এর বিনিময়ে ১৯৭৬ এবং ১৯৮৪ সালে দুটো চুক্তি হয়েছিল, বাংলাদেশ টু নেপাল, বাংলাদেশ টু ভুটান। ভারতের উপর দিয়ে যেতে হবে বলে ভারত সেই পারমিশন দেয় নাই। সেটা কি আমরা আদায় করতে পারছি? গঙ্গা চুক্তি রিনিউয়াল হবে কি হবে না, উই ডু নট নো। প্রধানমন্ত্রী বলছেন রিনিউয়াল না হলেও পানি ইয়েতে কোনো অসুবিধা হবে না। মানে সব কিছুই মনে হয় যেন খুব ছেলে খেলা, বিষয়টা তা না। আর ভারতের ব্যাপার একটা কথা খুব পরিষ্কার, ভারত ভারতের স্বার্থ সার্টেনলি দেখবে। একটা দেশের কূটনীতি কোনো প্রেম, খাতির, বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি মেনে চলে না, চলার কোনো কারণ নেই। প্রত্যেকটা দেশ যার যার স্বার্থ, যার যার হিসাব নিকাশ করে কূটনীতি হয়।
আপনি হিসাব নিকাশটা কি করতেছেন? আপনার কার্ডটা কি টেবিলের উপর? আপনি যখন ভারতের সাথে আলোচনায় বসেন, আপনার কার্ড কি? আপনার কার্ড হচ্ছে যে কোনো ভাবে আমাদের ক্ষমতা রাখতে হবে। এরপরে তুমি নৌ চাও, রেল চাও, আকাশ চাও, বাতাস চাও, ডান। আমি শেষ করছি ভারতের একজন রাজনীতিবিদের উক্তি দিয়ে। নির্বাচনের আগে আগে কেজরিওয়াল কি বলেছিল? যে বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে কেমন করে চুরি করতে হয়, কেমন করে ভোট ছাড়া চুরি করে কারচুপি করে নির্বাচন চালায় যেতে হয়। এটা আমাদের দেশের কারণ না, আম আদমি পার্টির কেজরিওয়ালের বক্তব্য। ধন্যবাদ বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর রুমিন ফারহানার এই বক্তব্য শুনে আপনাদের মতামত কি হতে পারে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তী এরকম লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী এরকম লেটেস্ট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।